আসসালামু আলাইকুম সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, উচ্চতর গণিতের অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আজকের যে হায়ার ম্যাথের অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে এই ক্লাসে সবাই অংশগ্রহণ করছো। আর তোমরা নিশ্চয়ই জানো তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা ফেজ 2 আগামী 5 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা শুরু হবে, সেখানে আমরা সবাই যাতে ভালো করতে পারি সেই প্রচেষ্টা যেন সবার থাকে। তো চলো আজকে আমরা মূল ক্লাসে চলে আসি। আজকের ক্লাসে সবাইকে সুস্বাগতম। পাঠ পরিচিতি এখানে আমাদের দশম অধ্যায় রয়েছে হায়ার ম্যাথের, অর্থাৎ 10.2। আমাদের এখানে 10.1 এবং 10.2 দুইটি অধ্যায় রয়েছে দশম অধ্যায়ে। অর্থাৎ এই অধ্যায়ে আমরা আজকে দ্বিপদী বিস্তৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেখান থেকে অঙ্কের সমাধান শিখব। আমরা একজন ম্যাথমেটিশিয়ানের পিকচার দেখতে পাচ্ছি। ইনি হচ্ছে ব্লাসি প্যাসকেল। x প্লাস ওয়াই টু দি পাওয়ার n এটিকে কি বলে? দ্বিপদী বিস্তৃতির সাধারণ আকার। দ্বিপদী বিস্তৃতির সাধারণ আকার হচ্ছে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n, অথবা আমরা লিখতে পারতাম a প্লাস বি ওয়াই টু দি পাওয়ার a প্লাস বি হোল টু দি পাওয়ার n। এখন x প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর বিস্তৃতি কি নামে পরিচিত? এটি হচ্ছে দ্বিপদী উপপাদ্য নামে পরিচিত। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ ও দ্বিপদী উপপাদ্য। দেখো, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছ তারা অবশ্যই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী সহগ নির্ণয় করতে পারবে। এটাকে বলা হয় ফ্যাক্টরিয়াল n। 2 নম্বর অপশনে ফ্যাক্টরিয়াল n এবং NCR ব্যাখ্যা করতে পারবে। NCR। 3 নম্বরে রয়েছে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী সহগ। প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে দ্বিপদী সহগ আমরা n সমান 0 হলে হবে 1, n সমান 1 হলে হবে 1 1, দুইটা টার্ম আসবে। n সমান 2 হলে আসবে 1 2 3, আর n সমান 3 হলে 1 3 3 1, n সমান 4 হলে 1 4 6 4 1, n সমান 5 হলে 1 5 10 10 5 1। এখন এটি আমরা প্যাসকেলের ত্রিভুজের সূত্র হিসেবে জানি আমরা। তো এই ত্রিভুজটা কিভাবে প্রতিষ্ঠিত হয়? প্রথমে আমরা 1 লিখব, বাম পাশে এবং ডান পাশে 1 1 করে লিখব এবং এর পাশাপাশি দুইটি পদের যোগফল আমরা এর নিচে লিখব, অর্থাৎ 1 1 যোগ করলে হয় 2, আবার 1 2 যোগ করলে হবে 3, 2 এবং 1 যোগ করলে হবে 3, আবার 1 3 যোগ করলে হবে আমাদের কত 4, এবং 3 এবং 6 প্লাস করলে আমরা পেয়ে যাচ্ছি 6, 3 প্লাস 1 যোগ করলে আমরা পাবো 4, আর এখানে 4 প্লাস 1 আমরা পেয়ে যাচ্ছি 5। এভাবে আমাদের উপরের পাশাপাশি দুটি সংখ্যার যোগফল নিচেরটার সমান হচ্ছে। তো আমরা একটা জিনিস মনে রাখবো, পাওয়ার যদি 0 হয় পদ থাকবে একটি, পাওয়ার 1 হলে পদ হবে দুইটি, পাওয়ার 2 হলে পদ সংখ্যা হবে তিনটি, এবং পাওয়ার 3 হলে পদ সংখ্যা হবে চারটি, 1 2 3 4। পাওয়ার 4 হলে পদ সংখ্যা হবে 5টি, পাওয়ার 5 হলে পদ সংখ্যা হবে 6টি। আর এগুলোই মূলত
আমরা যদি এখন কোনো দ্বিপদীর পাওয়ার থাকে 5, তাহলে আমরা 1 5 10 10 5 1 এই সহগগুলো আমরা ব্যবহার করব। পাওয়ার যদি 4 থাকে তাহলে আমরা এই সারির সহগগুলো আমরা ব্যবহার করব, 1 4 6 4 1। এভাবে আমাদের প্রয়োজনের সাপেক্ষে যদি পাওয়ার 5 হয় তাহলে আমরা 1 থেকে শুরু করে 6 স্টেপ পর্যন্ত অতিক্রম করব, 1 1 1 1 1 1, অর্থাৎ 1 2 3 4 5 6। এখন দেখো নতুন চিহ্নের সাহায্যে প্যাসকেলের ত্রিভুজ হবে। যখন 1 হবে তখন আমরা লিখব 0 1 0 1 1। যখন n এর মান 2 হবে তখন 2 0 2 1 2 2। লাস্টেরটা 2 2 তে যেয়ে মিলে যাবে। 3 হলে পরে 3 0 3 1 3 2 3 3। এভাবে 4 হলে 4 0 4 1 4 2 4 3 4 4। n সমান 5 হলে 5 0 5 1 5 2 5 3 5 4 5 5। এখন আমরা জানি x প্লাস y এর হোল কিউব সমান হচ্ছে x কিউব প্লাস 3x স্কোয়ার y প্লাস 3x y স্কোয়ার প্লাস y কিউব। এটি আমরা a প্লাস b এর হোল কিউবের সূত্র হিসেবে জানি। সেখানে a b এর পরিবর্তে আমরা x y চলকের মাধ্যমে এটা প্রকাশ করলাম। এখন x প্লাস y টু দি পাওয়ার যদি 5 হয়, এটা আমাদের অজানা, অর্থাৎ পাওয়ার রয়েছে 5, তাহলে আমরা জানি কি পাওয়ারের সংখ্যা যত পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি। আমরা একটু আগে দেখে আসছিলাম যদি পাওয়ার 5 হয়, n এর মানটা যদি 5 হয়, তাহলে 5 0 5 1 5 2 5 3 5 4 5 5 এই দ্বিপদী সহগগুলো আমাদের এখানে ব্যবহার করতে হবে। সেটি প্রথমে দেখানো হয়েছে, জাস্ট দ্বিপদী সহগটা এখানে উল্লেখ করা হয়েছে। এরপরে আমরা এক চলকের ক্ষেত্রে কি হবে, এক চলকের ক্ষেত্রে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার চলে আসবে। এরপরে আস্তে আস্তে কমতে কমতে আমাদের 0 পর্যন্ত যাবে, কারণ আমরা যখন পাওয়ার 5 থাকবে তখন সর্বোচ্চ পাওয়ার থেকে একদম 0 পর্যন্ত আমরা কন্টিনিউ এই এক চলকের পাওয়ার গুলো লিখে নেব। আর দ্বিপদী সহগ যেগুলো ছিল সেগুলো থাকবে। এবার ও এর ক্ষেত্রে কি হবে, ও এর পাওয়ার 0 থেকে শুরু হয়ে 5 পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। আমরা সেটা একটু দেখে নিচ্ছি। এই যে 5 0, x এর পাওয়ার 5, y এর পাওয়ার এখন 0, y এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, y এর পাওয়ার 3, y এর পাওয়ার 4, y এর পাওয়ার 5। এভাবে যে x এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার থেকে কমতে থাকবে আর y এর পাওয়ার 0 থেকে পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে শেষ পর্যন্ত। যদি 6 হয় তাহলে 6 এ গিয়ে শেষ হবে, আর x এর চলকের 6 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত আসবে। সে কারণে আমরা কি করছি, যে এই যে x এর পাওয়ার যেটা রয়েছে 5, তারপরে কি 5 - 1 অর্থাৎ 4, তারপরে 5 - 2 অর্থাৎ 3, 5 - 3 = 2, 5 - 4 এই যে x এর পাওয়ার 1, 5 - 5 0। এভাবে আমাদের এই দ্বিপদীর বিস্তৃতিটা এখানে চলে আসবে। এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা x প্লাস y টু দি পাওয়ার 5 এর যে বিস্তার সেটা আমরা পেয়ে যাব। এখন দেখো প্যাসকেলের ত্রিভুজ ও দ্বিপদী সহগের সম্পর্ক। প্যাসকেলের ত্রিভুজ আর এটা হলো দ্বিপদী সহগ। n এর মান যখন 0 হবে আমরা সেটা পর্যায়ক্রমে বলছি যে তখন ওই সামথিং পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। কোনো বীজগণিত রাশির পাওয়ার যদি 0 হয় তার মান কত হবে, 1। আর n এর মান যখন 1 হবে তখন দুইটা পদ আসবে x প্লাস y, তখন x এর সহগ 1, y এর সহগ 1। তখন আমরা মাত্র সহগগুলো আমরা এখানে লিখে থাকি, সেই সহগ অনুসারে আমাদের একটি প্যাসকেলের ত্রিভুজ গঠন হয়ে থাকে। আমরা এটা তোমাদেরকে স্লাইডও দেখানো হয়েছে বোর্ডে ক্লাসে, এবং কিভাবে এটা গঠন করা হয় সেটা আমি বারবার বলছি যে আমরা উপরে 1 লিখবো এবং বাম পাশে ডান পাশে পর্যায়ক্রমে 1 করে লিখে যাব, আর পাশাপাশি উপরের দুইটি সংখ্যার যোগফল ঠিক তার মাঝখানে নিচে লিখবো, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল
ঠিক তার মাঝখানে লিখে নিয়ে আমরা একটা প্যাসকেলের ত্রিভুজ গঠন করব। আর দ্বিপদী সহগ কি হবে যখন n এর মান 1 হবে? আমরা একটু আগে দেখে আসছি যে এই সহগগুলো আসতে থাকবে পর্যায়ক্রমে। n এর মান 3 হলে 4টা আসবে, n এর মান 4 হলে 5টা আসবে, 1 2 3 4 5, 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। আর n এর মান যখন 5 হবে তখন 0 থেকে শুরু করে 5 পর্যন্ত 6টি হবে। অর্থাৎ পাওয়ারের সংখ্যা যত, পদের সংখ্যা তার চেয়ে 1 বেশি। সে কারণে দ্বিপদী সহগের সংখ্যা তত হবে। দেখো এখানে আমরা n এর মান যদি 5 বসাই বা n এর মান যদি আমরা 5 ধরি, তাহলে 5 0, এখানে আমরা 6টি সহগ পাবো। দ্বিপদী সহগ 5 0 1। আমরা জানি n 5c0 এর মান কত? 1। 5c0 মান 1। 5 1 এর মান 5। 5 2 আমরা কয়টা উৎপাদক লিখবো? এটা লিখবো হচ্ছে 5 থেকে কমতে থাকবে, আর দুইটা উৎপাদক লিখবো, 5 আর হলো এখানে 5 4, আর নিচে আসবে কত? 1 2। এখানে এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 10। আবার এটা লেখার নিয়ম আবারও বলছি যে এখানে হলো এন সি আর যদি চিন্তা করি আমরা, এটা হলো এন, এটা হলো আর, অর্থাৎ এন এর মান 5, আর এর মান 2। আমরা ক্যালকুলেটর যদি 5c2 লিখি তাহলে সরাসরি মানটা পেয়ে যাব 10। কিন্তু এটা যদি আমরা এখানে ভেঙে লিখতে চাই তাহলে 5 2, এখানে লিখবো উৎপাদক হবে দুইটি, উপরের লবে উৎপাদক হবে দুইটি, ফ্যাক্টর দুইটি হবে, সেটি হচ্ছে 5 থেকে কমবে কয়টা উৎপাদক? দুইটি। তাহলে 5 একটা, আর হচ্ছে 5 থেকে 1 কম 4। আবার নিচে তাহলে কি হবে? নিচে হবে আমাদের হরে গিয়ে হবে দুইটি উৎপাদক 1 এবং 2। এরকম যদি 3 থাকে তাহলে 1 2 3 লিখবো, 4 থাকলে 1 2 3 4। এভাবে আমরা পর্যায়ক্রমে লিখবো। যেমন এখানে 5 3 আছে, তাহলে এটাকে উৎপাদক হবে তিনটা, 5 4 3, আর এখানে 1 2 3। এটাও ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব 10, কারণ 3 3 কাটা যায়, এই 2 দ্বারা 4 কে কাটলে 2 5 দুগুণে 10। আবার 5 4, এখন উপরের উৎপাদক হবে 4টি, 5 থেকে কমতে কমতে 4টি উৎপাদক লিখবো আমরা, 5 4 3 2। আর নিচে হরে আসবে 1 2 3 4। এটাকে যদি আমরা এখন উপরের সংখ্যাগুলোর সাথে নিচের সংখ্যার কাটাকাটি করি, 3 3 চলে যাচ্ছে, 2 2 চলে যাচ্ছে, 4 4 চলে যাচ্ছে, থাকে কত? 5। এভাবে আমরা যদি 5 5 করি তাহলে উপরে আসবে 5 থেকে 1 পর্যন্ত, নিচেও আসবে 1 থেকে 5 পর্যন্ত। সব সংখ্যাগুলো এই পর্যায়ক্রমে কেটে দেওয়া যায়, মানটা আসবে কত? 1। সাধারণভাবে আমরা লিখতে পারি n 0 = 1, n এর মান 1। তারপরে NCR, এটা হচ্ছে যে n থেকে শুরু করে আমাদের r পর্যন্ত চলে যেতে হবে, তাহলে n × n-1, এক করে কমছে n-2 ... n-3। এভাবে কত সংখ্যক কমবে? কত সংখ্যক কমে যাবে? n × n-1 কমে যাবে, n-r-1 সংখ্যক পদ কমে যাচ্ছে। তো সে কারণে নিচে কি হবে? 1 থেকে শুরু করে r পর্যন্ত হবে, 1 2 3 4 ... r। এবার ফ্যাক্টরিয়াল n, আমরা এটাকে বলছি কি? ফ্যাক্টরিয়াল n। দুইভাবে আমরা লিখতে পারি, এভাবে লম্ব টান দিয়ে ডান দিকে টান, এভাবে আমরা ফ্যাক্টরিয়াল লিখতে পারি, অথবা এক্সক্লেমেটরি যে চিহ্নটা রয়েছে সেটার সাহায্যে আমরা ফ্যাক্টরিয়াল n কে ডিনোট করে থাকি, অর্থাৎ প্রকাশ করে থাকি। তাই ফ্যাক্টরিয়াল n, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে ফ্যাক্টরিয়াল n বলা হয়। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফলকে ফ্যাক্টরিয়াল n বলা হয়। অর্থাৎ ফ্যাক্টরিয়াল n সমান আমরা লিখতে পারি 1 2 3 4 ... n-1 into n। এর আগের পদটা কি হবে? n-2। লাস্ট পদটা হচ্ছে n, n পর্যন্ত গিয়ে শেষ হবে। এর আগের পদটা হচ্ছে n-1, এর আগের পদটা হচ্ছে n-2, এর আগের পদটা হচ্ছে n-3। এভাবে আমাদের 1 থেকে শুরু করে লাস্টে আমরা n পর্যন্ত যাব। এটাকে যদি আমরা অল্টার করে লিখি তাহলে n × n-1, n-2 ... লিখে 4 3 2 1।
আমরা লিখতে পারি। উদাহরণস্বরূপ আমরা যদি একটি এক্সাম্পল দিই, যেমন ফ্যাক্টরিয়াল 6, তাহলে কোন পর্যন্ত হবে? 6 থেকে শুরু করে একদম 1 পর্যন্ত। তাহলে 6 5 4 3 2 1। প্রথমটা যেমন n ছিল, এখানে প্রথমটা হচ্ছে 6। তার পরবর্তী স্টেপে কি ছিল? n-1 অর্থাৎ 6-1 অর্থাৎ 5। পরবর্তীটা কি হবে? n-2 অর্থাৎ 6-2 অর্থাৎ 4। এইভাবে কমতে কমতে আমাদের কোথায় গিয়ে শেষ হবে? 1। তাহলে আমরা লিখব 6 5 4 3 2 1। আমরা এটা এখন ক্যালকুলেটরে প্রেস করব, এন্ট্রি করব সবগুলোকে। যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল 6 এর একটি অপশন আছে তোমাদের ক্যালকুলেটরে সবাই, সেখানে তুমি ক্যালকুলেটরের সাহায্যে ফ্যাক্টরিয়াল n এর মানটাও বের করে নিতে পারো। এগুলোকে যদি আমরা গুণ করি একসাথে, তাহলে আমরা পেয়ে যাব 720। অর্থাৎ এই 6 5 4 3 2 1 গুণ করলে 720। ঠিক অনুরূপভাবে ফ্যাক্টরিয়াল 3 সমান আমরা লিখতে পারি 3 2 1, অর্থাৎ ফ্যাক্টরিয়াল 3 is equal to 6। এভাবে আমরা যদি লিখি যে 7 4, তাহলে উপরে লিখব 7 6 5 4, অর্থাৎ চারটা উৎপাদক লিখব 7 থেকে কমতে কমতে শুরু করে চারটা উৎপাদক, আর নিচে লিখব 1 2 3 4। তো আমরা যদি এখানে সর্বশেষটাকে লিখতেছে 4 এর পরে 3 2 1 3 2 1, তাহলে আমাকে 3 2 1 নিচেও লিখতে হবে। আমরা উপরের নিচে লব ও হরকে 3 2 1 দ্বারা গুণ করেছি। তো এখন এখানে 7 6 5 4 3 2 1, এটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল 7। আর 1 2 3 4 এটাকে লিখতে পারি ফ্যাক্টরিয়াল 4। 3 2 1 এটাকে লিখতে পারি আমরা ফ্যাক্টরিয়াল 3। সে কারণে এখন আমরা লিখলাম 7 বাই ফ্যাক্টরিয়াল 4, আর এই ফ্যাক্টরিয়াল 3 কে লিখতে পারি 7 4, অর্থাৎ 7 থেকে 4 মাইনাস করলে থাকে কত? 3। এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 3। তো সাধারণভাবে আমরা লিখতে পারি NCR। NCR এটা যেমন 7 4 লিখছি, আমরা এখানে লিখতে পারি NR। তাহলে এটার ক্ষেত্রে আমরা সর্বশেষ সূত্রটা পেলাম ফ্যাক্টরিয়াল 7, তারপর নিচে 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 7 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল। ঠিক অনুরূপভাবে আমরা সাধারণভাবে এটা বলতে পারি বা লিখতে পারি NR সমান ফ্যাক্টরিয়াল n, এই যে r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, আর এটাকেই সাধারণত আমরা বলি NCR। ডান পাশে ফ্যাক্টরিয়াল সমূহকে যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় তা হলো এই যে আমরা লিখছি n r ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল r n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এটাকে সংক্ষিপ্ত রূপ হচ্ছে দ্বিপদী সহগ আকারে যদি আমরা লিখি NCR। এইভাবে আমরা 7 4 ফ্যাক্টরিয়াল 7 ফ্যাক্টরিয়াল 4 7 মাইনাস 4 ফ্যাক্টরিয়াল, এটাকে লিখতে পারি 7C4। 5 3 কে আমরা লিখতে পারি 5C3। NCR কে লিখতে পারি NCR, অর্থাৎ NR ও NCR এর মান এক, সেম ভ্যালু আসবে। N1 এর মান NC1, N2 এর মান NC2, N3 এর মান NC3, এভাবে ডট ডট আমরা যদি n পর্যন্ত লিখি NCN, আমরা লিখতে পারি এটাকে NCN। আরেকটি বিষয় আমাদের গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে ফ্যাক্টরিয়াল n এর মান হচ্ছে n ইন্টু n-1 n-2 ডট ডট 3 2 1। NR এর মান NCR, অর্থাৎ NCR, আর যদি আমরা লিখি NCN এর মান কত? 1। NR এর হলো NCR, এটা লিখতে পারি ফ্যাক্টরিয়াল n r ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আমরা একটু আগে এগুলো দেখে আসছি। আর NC0 এর মান হচ্ছে 1। ঠিক অনুরূপভাবে NCN এর মান হচ্ছে 1, আর ফ্যাক্টরিয়াল 0 এর মানও হচ্ছে আমাদের 1। মনে রাখতে হবে যে NN যদি থাকে এভাবে, অথবা NCN বা 5C5 এই টাইপের যে দ্বিপদী কোএফিসিয়েন্ট থাকবে তার মান সর্বদা 1, আর ফ্যাক্টরিয়াল 0 এর মান সবসময় 1। তোমরা এটা ক্যালকুলেটরেও আমাদের ফ্যাক্টরিয়ালের অপশনগুলো রয়েছে, যদি সেখানে ফ্যাক্টরিয়াল 0 দাও, আগে 0 লিখবা, তারপর শিফট বাটন চেপে দেখবে ফ্যাক্টরিয়ালের চিহ্ন রয়েছে, সেটা চাপলেই আমরা 1 পেয়ে যাব। কেমন? তা এইটি হচ্ছে আমাদের দ্বিপদী সহগ, এগুলো মানগুলো আমরা নির্ণয় করতে পারবো। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই মানগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে।
এবার দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার এন, এটাকে আমরা লিখতে পারি এন জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো, তারপরে হচ্ছে আমাদের এন ওয়ান, আমরা বলছিলাম এন যদি থাকে এন জিরো থেকে শুরু করে এন পর্যন্ত যাবে, এন টু লিখলাম এন থ্রি, তারপরে এভাবে আমরা যদি পর্যায়ক্রমে লিখি লাস্ট অব দি পদটা লিখছিলাম ওয়াই টু দি পাওয়ার এন, এখানে আমরা লিখছি 1 2 3 4 এন সংখ্যক পদ রয়েছে, প্লাস দিয়ে ডট ডট চিহ্ন দিয়ে এটা লিখবো। এখন একটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে, এখানে যেহেতু একটি চলক রয়েছে ওয়াই, প্রথম চলকটা নেই, প্রথমটা হলো কনস্ট্যান্ট 1, সে কারণে 1 এর পাওয়ার আমরা যদি 0 দিই তার মান 1 হবে, এই 1 এর পাওয়ার যদি n দিই তার মান 1 হবে, 1 এর পাওয়ার n-1 দিলে তার মানও 1 আসবে। এভাবে পর্যায়ক্রমে আমাদের 1 এর পাওয়ার যাই দিই না কেন মানটা 1 আসতেছে। সে কারণে আমরা 1 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0, কারণ এটার মান n0 এর মান 1 জানি, ওয়াই টু দি পাওয়ার n, আর n1 এর মান হচ্ছে n, আমরা একটু আগে দেখে আসছি আগের স্লাইডে, আর ওয়াই টু দি পাওয়ার, আর n2 এটার মান হচ্ছে n ইন্টু n-1 1 2, আমরা কি বলছিলাম যে n 5 2 থাকলে 5 4 বাই 1 2 লিখি, তাহলে এখানে n2 লিখছে, দুটো উৎপাদক উপরে লিখবো, সর্বোচ্চটা n, তারপর একটা কমবে অর্থাৎ n-1, নিচে হচ্ছে 1 2 ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে যে n ইন্টু n-1 n-2, এভাবে লিখবো 1 2 3 ওয়াই কিউব, এটা ডট ডট n পর্যন্ত। তাহলে সর্বশেষ আমরা যে মানটা পেলাম যে অতএব 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস n ওয়াই প্লাস n ইন্টু n-1 1 2 ওয়াই স্কোয়ার প্লাস n ইন্টু n-1 n-2, তাহলে 1 ডট 2 ডট 3 ওয়াই কিউব প্লাস ডট ডট n। তো এখন আমরা যদি দুইটি চলকই থাকে যে x প্লাস ওয়াই টু দি পাওয়ার n কে বিস্তৃত করে পাই, তাহলে আমাদের প্রথম সর্বোচ্চ চলকের প্রথম চলক ছিল x ওয়াই টু দি পাওয়ার n, এখানে nc0 ছিল, nc0 ছিল, ওয়াই টু দি পাওয়ার 0 ছিল, তাহলে nc0 এর মান যেহেতু 1 আর ওয়াই টু দি পাওয়ার 0 এর মানও 1, একই সাথে এখন আমরা সরাসরি এখানে লিখে দিয়েছি x টু দি পাওয়ার n, আর nc0 এর মান 1 এর কারণে আমরা nc0 এর মানটা এখানে লিখিনি, সরাসরি আমরা x টু দি পাওয়ার n লিখে দিয়েছি। আর এখানে আমরা যেটা কাজটা করব যে nc1 প্রথম চলকের পাওয়ার 1 কমবে আর দ্বিতীয় চলকের পাওয়ার 1 থেকে শুরু হতে থাকবে, কারণ এখানে ছিল 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3 y এর, তারপরটা ডট ডট y টু দি পাওয়ার r আসবে, তাহলে আমরা n আসবে, y টু দি পাওয়ার n আসবে। তো এখন আমরা যে x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 y টু দি পাওয়ার 1 nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2, অর্থাৎ প্রথম চলকের মান কি হবে, এই n থেকে y মাইনাস হচ্ছে, আর y চলকের মান আমাদের যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যেটা রয়েছে 2, y এর চলকের মান 2 হতে থাকবে। যেমন এইখানে যেটা হচ্ছে যে x চলকের মান n থেকে 1 মাইনাস, আর y চলকের মান এই যে 1 1, এখানেও x nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 y এর পাওয়ার 2 এই 2, আবার nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 y এর পাওয়ার হবে শুধু 3। এটুকু মনে রাখলে তোমার এটা লেখা খুবই ইজি। আর এটি হচ্ছে সাধারণ আকার, অর্থাৎ x প্লাস ওয়াই টু দি পাওয়ার n এর সাধারণ আকার হচ্ছে ncr x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r। এভাবে আমরা যদি r তম পদটা লিখি, r তম পদটা হচ্ছে ncr x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r প্লাস ডট ডট, এটা হলো আমাদের সেই n তম একদম লাস্ট যে মানটা, সেটা ncn y টু দি পাওয়ার n। এখানে x চলকটা অ্যাবসেন্ট, এ কারণে আমরা লিখি ncn ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস n, x টু দি পাওয়ার n মাইনাস n অর্থাৎ x টু দি পাওয়ার 0, আর x টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, সে কারণে আমরা সরাসরি ওই x চলকের টার্মটা যেহেতু অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে 1 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ncn y টু দি পাওয়ার n। এভাবে আমরা এখানে যদি এখন এটাকে বিস্তার করে লিখি, ওই পদগুলো আমরা এভাবে পর্যায়ক্রমে লিখতে পারি। 1 2 এখানে হবে 1 2 ফ্যাক্টরিয়াল 2 লিখতে পারি, এখানে হবে 1 2 3 অর্থাৎ ফ্যাক্টরিয়াল 3 লিখতে পারি। তো এটি ছিল আমাদের x প্লাস y টু দি পাওয়ার n এর বিস্তার। এই যে ফ্যাক্টরিয়াল 2 লিখলাম, ফ্যাক্টরিয়াল 3 লিখলাম, এটাকে আবার 1 2
1 2 3 আমরা লিখতে পারি। তো এটি দ্বিপদী উপপাদ্য নামে পরিচিত। তো শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দুটি চলকই থাকে তাহলে সেই দ্বিপদীর বিস্তারটা কেমন হবে। দুটি চলকের ক্ষেত্রে প্রথম চলকের সর্বোচ্চ পাওয়ার আসবে, দ্বিতীয় চলকের পাওয়ার 0 থেকে শুরু হবে। আর দ্বিপদী যে সহগগুলো সেগুলা আমরা NC0 থেকে শুরু হবে, NC1 NC2 NC3 এভাবে ডট ডট NCN পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। একক কাজ দিলাম যে x মাইনাস 1/x² কে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তার করো বা এটা বিস্তৃত করো। আমরা যদি এটার অ্যান্সারটা একটু মিলিয়ে নেই, দেখো এখানে আছে কি আমাদের ছিল যে x মাইনাস 1/x² পাওয়ার 5। আমরা এই যে x মাইনাস 1/x² পাওয়ার 5 লিখব দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে। x টু দি পাওয়ার 5 সর্বোচ্চ চলক, আর এখানে 5c1 x টু দি পাওয়ার 5 মাইনাস 1। আর দ্বিতীয় যে চলকটা রয়েছে এখানে আমরা দ্বিতীয় যে রাশি দ্বিপদী সাধারণত প্লাস চিহ্নের দ্বারা আমরা করি, যেহেতু মাইনাস থাকে তখন অবশ্যই তাকে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করে লিখবো, এটার পাওয়ার 1। এই যেহেতু c1 এটার পাওয়ার 1, আর এটা 5 মাইনাস 2 এই 5c2, তাহলে মাইনাস 1/x² পাওয়ার হবে 2। এভাবে আমরা পর্যায়ক্রমে এই কন্টিনিউয়াস প্রসেসটা 5 পর্যন্ত গিয়ে শেষ হবে। লিখলাম মাইনাস 1/x² পাওয়ার 5। তো এটাকে যদি আমরা আবার সাজিয়ে লিখি, এই যে 5c1 এর মান 5, আর এখানে আমরা পাওয়ারটা পেয়ে যাচ্ছি x টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে 1/x²। এই মাইনাসের কারণে এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস চলে আসছে। আর এখানে যেহেতু হোল স্কয়ার রয়েছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাসই থাকবে। আর 5c2 হচ্ছে 5 4 1 2, এখানে থাকবে x³ আর এটার স্কয়ার করলে হয় 1/x টু দি পাওয়ার 4। আবার আমার 4 নাম্বার টার্ম অর্থাৎ 5c3 এই প্লাসে মাইনাসে আসবে, কারণ মাইনাস পাওয়ারের মাইনাস রাশির পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস হয়, ওই মাইনাসের কারণে প্লাসে মাইনাসে এখানে মাইনাস চলে আসছে। আর 5c3 হচ্ছে 5 4 3 1 2 3, আর এখানে কি হবে x টু দি পাওয়ার 5 থেকে 2 মাইনাস করলে x², আর আমরা যদি 1/x² হোল কিউব করি তাহলে পাবো 1/x টু দি পাওয়ার 6। এভাবে আমাদের প্রত্যেকটা পদ আমরা লিখতে পারবো। বিজোড় পাওয়ারের ক্ষেত্রে মাইনাস আসবে, আর জোড় পাওয়ারের ক্ষেত্রে এখন প্লাস হয়ে যাচ্ছে। তো সর্বশেষ ক্যালকুলেশন যদি আমরা করি, যেমন এই x² কাটলে x² পাওয়া যাচ্ছে 5x², আর এখানে এই 2 দ্বারা যদি 4 কে কাটি হবে 2, আর 5 কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 10, আর এখানে হচ্ছে x³ এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4, কাটাকাটি করলে নিচে আসবে x, তাহলে x এখানে আমাদের ঠিক একই রকম 3 3 কাটা যায়, এখানেও 10 আসবে, আর x² দ্বারা x টু দি পাওয়ার 4 এর সাথে কাটলে আমরা x টু দি পাওয়ার 4 থাকছে। আর এখানে আমাদের উপরে 5 থাকছে, কারণ 1 2 3 4, এখানে 3 2 2 3 4 কাটলে আমাদের উপরে থাকে 5, আর এটার সাথে এটা কাটাকাটি করলে হয় 7, আর তার লাস্ট পদটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 10। এই ছিল আমাদের এটার দ্বিপদী বিস্তৃতি। এবার একটি বাড়ির কাজ দিচ্ছি তোমাদের, 2y মাইনাস 2/y² এর পাওয়ার 6 এবং 3x প্লাস 1/x³ এর পাওয়ার 7 কে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তার করো। এখানে আমাদের যখনই প্রশ্ন বলা থাকবে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বিস্তৃত করো, তখন কিন্তু আমাদের প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করা যাবে না, সরাসরি দ্বিপদী পদ্ধতিটি অবলম্বন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আর তোমরা যেহেতু তোমাদের পরীক্ষা খুব সন্নিকটে, তোমরা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে, কেমন? তো সবাই সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।